ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব পান বা বিটল লিফের বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস নিয়ে। পানের প্রসঙ্গ আসলেই আমাদের মনে পড়ে যায় কিশোর কুমারের সেই বিখ্যাত গান, খাইকে পান বানা রসওয়ালা খুল যায় বন্ধ আকল কা তালা। দেখুন, পান খেয়ে আপনার বন্ধ আকল কা তালা খুলবে কিনা এটা আমি বলতে পারি না, কিন্তু আপনি যদি প্রতিদিন সঠিক নিয়মে সঠিক মাত্রাতে পান খেতে পারেন, তাহলে সেই পান আপনার সুস্বাস্থ্যের দরজার যে তালা খুলে দেবে, এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি। শুধু যে আমি বলছি তাই নয়, ভারত, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, চায়না, কোরিয়া, মেক্সিকো এই সমস্ত দেশের বিজ্ঞানীরা বিভিন্ন প্রকারের এই পান নিয়ে গবেষণা করার পরে তারা দেখেছেন পানের মধ্যে এত পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস বর্তমান রয়েছে, যেগুলি আপনাকে বিভিন্ন দিক থেকে অজস্র হেলথ বেনিফিটস দিতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই পান আপনি যদি প্রতিনিয়ত সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, পানের থেকে প্রবাবলি হেলথ বেনিফিটস কি কি পেতে পারেন। আমরা আলোচনা করব এই পান খাওয়ার সময় আপনাকে কোন কোন বিষয়গুলি মাথায় রেখে পান খাওয়া উচিত, বা বলা ভালো পান খাওয়ার সময় আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। যে পানের পাতা আমরা প্রতিনিয়ত মুখশুদ্ধি হিসাবে ব্যবহার করি, সেই পানের পাতা আপনাকে কি কি ঔষধি গুণ দিতে পারে, সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। পান বা পানের পাতা মুখশুদ্ধি হিসাবে খাবার পরে খাওয়া আমাদের অনেকেরই অভ্যেস। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য পান বা পানের পাতা বিভিন্ন প্রকার পূজা পার্বণে বা শুভ কাজে ব্যবহার হয়ে থাকে। হয়তো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই পৃথিবীতে এমন প্রায় 60 কোটি মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত পান খাচ্ছেন, কিন্তু পান সঠিক নিয়মে খেলে তারা কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন এ কথা ভেবে কিন্তু কেউই পান খান না। দেখুন, পান আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, এটা হয়তো আমরা সকলেই জানি, আর সেই জন্যই খাবার খাওয়ার পরে পান খাওয়ার একটা প্রচলন রয়েছে। কিন্তু আপনি জানেন কি যে পান আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে কেন? দেখুন, আমরা যখন পান মুখের মধ্যে দীর্ঘ সময় ধরে চেবাই, তখন আমাদের মুখের থেকে যে লালা রস নিঃসৃত হয়, সেই লালা রসের সাথে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ জুস এবং এনজাইম রিলিজ হতে থাকে, যেগুলি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এবং যেগুলি আপনার খাবারকে সহজেই হজম করে দিতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, পানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্মিনেটিভ প্রপার্টি, অ্যান্টি ফ্ল্যাচুলেন্ট প্রপার্টি এবং গ্যাস্ট্রো প্রোটেক্টিভ প্রপার্টি, যেগুলি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে সহজেই রিলিজ করে দিতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই পানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, থায়ামিন, রাইবোফ্ল্যাভিন, ক্যারোটিন এবং ক্যালসিয়াম। এই সমস্ত নিউট্রিয়েন্টসগুলি আপনার স্টোমাকের এক্সট্রা অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয় এবং আপনার যদি অ্যাসিডিটির মতন সমস্যা থেকে থাকে, সেই সমস্যার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। আবার যদি আপনি প্রতিনিয়ত 1 থেকে 2টি পান খেতে পারেন, সেক্ষেত্রে সেই পান আপনার ওরাল হেলথের জন্যও কিন্তু অত্যন্ত উপকারী। দেখুন, আপনি যখন পান চিবিয়ে খাবেন, পানের মধ্যে থাকে স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। সেই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আপনার মুখের যে সমস্ত ওরাল প্যাথোজেন থাকে, সেগুলির সাথে লড়াই করে এবং সেগুলিকে দমন করে। তার ফলে আপনার মুখের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন সহজে হতে পারে না, এবং এই পান আপনার দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে। আপনার মাড়ির মধ্যে যাতে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন না হয়, সেদিক থেকে সাহায্য করতে পারে। আপনার মাড়িকে মজবুত রাখতে সাহায্য করতে পারে। আপনার মুখের দুর্গন্ধের মতন যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার মনে করুন আপনার বুকের মধ্যে প্রচুর পরিমাণে কফ জমে আছে, সর্দিতে আপনার নাক বন্ধ হয়ে আছে, আপনার হাঁচি বা কাশির মতন সমস্যা হচ্ছে, বা মনে করুন আপনি যদি একজন অ্যাস্থেমা বা হাঁপানির পেশেন্ট হয়ে থাকেন, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, সে সমস্ত ক্ষেত্রে যদি আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মতো পরিস্থিতিতে কিন্তু এই পানের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনি যদি পানের পাতার রস
2 চামচের সাথে 1 চামচ মধুকে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ সারাদিনে 2 থেকে 3 বার আপনি ব্যবহার করতে পারেন, আপনি কয়েক দিনের মধ্যে দেখবেন এই সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আবার আপনার স্কিনের মধ্যে যদি কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন বলতে আপনার চুলকানি, দাঁত, হাজা, সোরিয়াসিস এইরকম ধরনের সমস্যা আপনার রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই পানের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। আপনি পানের পাতাকে পেস্ট করে নিয়ে বা পানের পাতার জুস তৈরি করে নিয়ে আপনার ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে যদি আপনি লাগাতে পারেন, এই পানের পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি ওই ইনফেক্টেড এরিয়ার ফাঙ্গাসগুলিকে মেরে ফেলে এবং ওই ইনফেকশনকে সহজেই কম করতে সাহায্য করতে পারে। আবার এই পানের পাতাকে কিন্তু পেন কিলার হিসাবেও ব্যবহার করতে পারেন। আপনার শরীরের যে কোনো জায়গায় ব্যথা, সেটি আপনার জয়েন্টে ব্যথা হতে পারে আর্থ্রাইটিসের কারণে, আপনার মাসেল পেন হতে পারে, আপনার শরীরের যে কোনো জায়গাতে চোট লাগা ব্যথা হতে পারে, এমনকি মহিলাদের ঋতুস্রাব চলাকালীন যে সমস্ত অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই পানের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। কিভাবে চলুন জেনে নিই। একটি পানের পাতা নিয়ে সামান্য পরিমাণে অর্থাৎ 1 থেকে 2 ফোঁটা গাওয়া ঘি দিয়ে পানের পাতাটিকে খুব ভালোভাবে লাগিয়ে দেন। তারপর সেই পানের পাতাটিকে হালকা গরম করে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে আপনার ওই ব্যথার জায়গাতে ধীরে ধীরে ওই পাতা দিয়ে সেঁক দিতে থাকুন। সেক্ষেত্রে কি হয়, ওই পানের পাতার মধ্যে যে সমস্ত অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, অ্যানালজেসিক প্রপার্টি রয়েছে, বা পানের পাতার মধ্যে যেগুলি নিউট্রিয়েন্টস রয়েছে, যে নিউট্রিয়েন্টস স্কিন অ্যাবজর্পশনের মাধ্যমে আপনার শরীরের ভিতরে প্রবেশ করতে পারে, সেগুলি খুব সহজেই কিন্তু আপনার ওই ব্যথার জায়গার ব্যথাকে কম করে দিতে সাহায্য করতে পারে। আর মনে করুন আকস্মিক আপনার শরীরের কোনো জায়গাতে কেটে গেছে, সেই কাটা স্থানের থেকে রক্তপাত হচ্ছে, আপনার হাতের কাছে যদি পানের পাতা থেকে থাকে, সেই পানের পাতাকে যদি হাতের মাধ্যমে ডলে নিয়ে তার থেকে রস বের করে ওই কাটা স্থানের মধ্যে লাগিয়ে দিতে পারেন, দেখবেন সাথে সাথেই কিন্তু আপনার রক্তপাত বন্ধ হয়ে যাবে। তার কারণ পানের পাতার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আপনার সহজেই কিন্তু রক্তপাতকে বন্ধ করে দেয় এবং সেই কাটা স্থানে যাতে ভবিষ্যতে কোনো ইনফেকশন না হয়, সেদিক থেকেও কিন্তু পানের পাতার মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি সাহায্য করতে পারে। মানসিক দুশ্চিন্তা বা অবসাদের থেকে মুক্তি পাওয়ার জন্য বা হঠাৎ করে যখন আপনার কোনো টেনশন হয়ে যায়, সেই টেনশনের থেকে মুক্তি পাওয়ার জন্যও কিন্তু আপনি একটা পানের পাতা চিবিয়ে দেখতে পারেন। পানের পাতার মধ্যে যে ইউনিক অ্যারোমেটিক কন্টেন্ট রয়েছে, সেটি আমাদের ব্রেনের মধ্যে ক্যাটেকোলামাইন নামক বিশেষ এক ধরনের নিউরোট্রান্সমিটারের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। এই ক্যাটেকোলামাইন কি করে, আমাদের ব্রেনের ফাংশনিংকে বেটার করতে পারে এবং ব্রেনের যে সমস্ত নার্ভগুলি রয়েছে, সেই নার্ভগুলিকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। তার ফলে আপনার এই সমস্ত মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি, ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেক্স হেলথ। এমনটা প্রচলিত রয়েছে যে পানের পাতা যদি আপনি লবঙ্গ দিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে সেক্স পাওয়ার বা সেক্সের টাইমিং বৃদ্ধি পায়, জেনিটাল অর্গান স্ট্রেনদেন হয়। কিন্তু বিজ্ঞান বলছে এর পিছনে কোনো প্রকারের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিন্তু তার সাথে সাথে এই প্রচলিত কথা অনুযায়ী অনেকেই বলছেন যে এর মাধ্যমে তারা উপকারিতা পাচ্ছেন। দেখুন, বিজ্ঞানসম্মতভাবে আমি কখনো বলতে পারবো না যে এই পানের পাতা এবং লবঙ্গ আপনার সেক্স পাওয়ার সাথে সাথেই বৃদ্ধি করে দিতে পারে, কিন্তু আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। পান খাওয়ার সময়তে কোন কোন বিষয়গুলি আমাদের মনে রাখা উচিত বা কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। সর্বপ্রথম, এমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত পান খেলেও পানের সাথে জর্দা, দোক্তা, গুটকা বা বিভিন্ন প্রকারের তামাক জাতীয় জিনিস খেয়ে থাকেন। সেই সমস্ত তামাক জাতীয় দ্রব্যগুলি পানের উপকারিতা থেকে তো আপনাকে বঞ্চিত রাখেই, তার সাথে সাথে আপনার মাউথ আলসার বা বিভিন্ন প্রকারের মুখের ঘা, এমনকি আপনার ওরাল ক্যান্সারের ঝুঁকিও কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আবার যে সমস্ত মানুষরা মিষ্টি পানের শৌখিন, তারা পানকে মিষ্টি করার জন্য পানের মধ্যে বিভিন্ন প্রকারের মিষ্টি চাটনি বা এমন মশলা ব্যবহার করেন যেগুলির মধ্যে প্রচুর পরিমাণে চিনি বা রিফাইন্ড সুগার ব্যবহার করা হয়। চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা আমরা সকলেই জানি। এছাড়া আপনার ডায়াবেটিসের যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত মশলা
আপনার শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে। তাই যদি আপনি মিষ্টি পানের শৌখিন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সমস্ত মশলার পরিবর্তে আপনি পানের সাথে খেজুর ব্যবহার করতে পারেন, কিশমিশ ব্যবহার করতে পারেন, রোস্টেড নারকেল ব্যবহার করতে পারেন, যষ্টি মধু ব্যবহার করতে পারেন, দারচিনি ব্যবহার করতে পারেন। এই সমস্ত মশলাগুলি আপনার পানের স্বাদকে মিষ্টি করতে পারে উইদাউট এনি সাইড এফেক্ট। এছাড়া যে সমস্ত ক্ষতিকারক মশলার কথা আমি আগে বললাম, অর্থাৎ আপনার জর্দা, দোক্তা বা গুটকা জাতীয় মশলাকে বাদ দিয়ে পানের মধ্যে আপনি চুন সুপারির সাথে এমন কিছু মশলা ব্যবহার করুন। অর্থাৎ আপনি পানের সাথে জোয়ান ব্যবহার করতে পারেন, মৌরি ব্যবহার করতে পারেন, এলাচ বা লবঙ্গ ব্যবহার করতে পারেন, যষ্টি মধু ব্যবহার করতে পারেন। এই সমস্ত মশলাগুলি পানের উপকারিতা থেকে তো আপনাকে বঞ্চিত রাখেই না, তার সাথে সাথে এই সমস্ত মশলাগুলির যে সমস্ত নিজস্ব হেলথ বেনিফিটস থাকে সেগুলিও কিন্তু আপনি এক্সট্রা ভাবে পেতে পারেন। আবার এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যারা অতিরিক্ত মাত্রাতে পান খান, পান খাওয়ার সাথে সাথে তাদের দাঁতের মধ্যে সুপারির টুকরো বা মশলার টুকরো, পানের পাতা যেগুলি আটকে থাকে, সেগুলি দীর্ঘ সময় ধরে এভাবে থাকার জন্য দাঁতের মধ্যে কিন্তু ক্যাভিটির মতন সমস্যা সৃষ্টি হয়। আপনাদের একান্ত অনুরোধ, আপনারা যদি পান খাচ্ছেন 10 থেকে 15 মিনিট পরে আপনি খুব ভালোভাবে কুল্লি করে নেন বা খুব ভালোভাবে ব্রাশ করে নেন, যাতে দাঁতের ফাঁকের মধ্যে ওই সমস্ত পান বা পানের মশলা আটকে না থাকে। এছাড়া একটি পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেক বছর কয়েক হাজার মানুষ পান খেতে গিয়ে পানের সুপারি বা পানের মশলা শ্বাসনালীতে আটকে গিয়ে মৃত্যুবরণ করেন। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, পান খাওয়ার সময়তে খুব সাবধানে চিবিয়ে খাবেন। আপনি খেয়াল রাখবেন যে পান খেতে খেতে কথা বলা বা পান মুখে নিয়ে জল খাওয়া, এই সমস্ত অভ্যেসগুলির থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। এছাড়া পানের প্রতি আপনারা অ্যাডিক্টেড হবেন না। হয়তো আপনারা অনেক মানুষ দেখতে পারবেন যে সারাদিনে তারা 8টা, 10টা, 12টা করে পান খাচ্ছে। এই পানের অ্যাডিকশন থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি যদি পানের থেকে হেলথ বেনিফিটস পেতে চাইছেন, সেক্ষেত্রে সারাদিনে 1 থেকে 2টি পানই কিন্তু আপনার জন্য যথেষ্ট। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।